আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো এই মোটরটার আমরা তার ঢোকানো পর্যন্ত ভিডিও দিয়েছিলাম। আজকে এটাকে রানিং করব। আর একটি বিষয় বলি, আমি ভিডিও আগে অনেক আগে দিতাম, আর মাঝখানে দেওয়া বন্ধ করে দিয়েছিলাম। তো এখন আবার ভিডিও ছাড়া শুরু করতেছি সবার রিকোয়েস্টে আর কি। কিন্তু ভিডিওতে তেমন ভিউজ নাই, কোনো ভিউ হয় না। তো আপনারা কন্টিনিউ যদি ভিডিও দেখেন তাহলে ভিডিও করার আগ্রহটা আসলে বাড়ে। আপনারাই রিকোয়েস্ট করেন, আবার দেখা যাচ্ছে যে আপনারাই দেখেন না, যার কারণে আসলে ভিডিও করতেও ভালো লাগে না। আর আমি বরাবরই বলে আসি একটা কথা, যে আপনাদের যে কোনো প্রবলেমের জন্য অবশ্যই কমেন্ট করবেন, আমি অ্যান্সার করার চেষ্টা করব। মোটর যে কোনো সমস্যার জন্য কমেন্টে অবশ্যই বলবেন, আমি উত্তর দেবো ইনশাল্লাহ। আর আগামী হয়তো 1.5-2 মাসের ভিতরে আমার দোকানটা হয়তো কমপ্লিট হতে পারে আমাদের নিয়ারেস্ট বাজারে। তো তারপর থেকে দোকান থেকে ভিডিও দেবো ইনশাল্লাহ, দেওয়ার ইচ্ছা আছে। আর এখন থেকে কন্টিনিউ ভিডিও আপনারা পাবেন আশা করি। তো আমরা এখন মোটরের কয়েলগুলো রানিং স্টার্টিং শেষ মাথাগুলো শর্ট করে দিচ্ছি। রানিংয়ের 2টা মাথা শর্ট করছি, স্টার্টিংয়ের 2টা মাথা শর্ট করছি। আর অবশ্যই এগুলোকে ভালোভাবে সোল্ডারিং করে দেবেন। সোল্ডারিং না করলে পরবর্তীতে কয়েল অনেক হিট হয়ে যায়। আমরা যতই কয়েলটাকে কাঁচি দিয়ে ছিলে নিই, তারপরেও কয়েলটা হিট হয়। আর সোল্ডারিং করলে কয়েলটা তেমন হিট হয় না, লং লাস্টিং হয়। সোল্ডারিং করার পরে আমরা অবশ্যই হিট টিউব ব্যবহার করব। এখানে ইচ্ছে করলে টেপও ব্যবহার করা যায়, কিন্তু টেপের চেয়ে রেজাল্ট হিট টিউবটাতে ভালো পাওয়া যায়। যার কারণে আমরা হিট টিউব ব্যবহার করি। এর আগে আমরা কানেকশন অনেক মোটরে দেখিয়েছি। সব মোটরের কানেকশন অবশ্য এক হয় না। যেগুলো কানেকশন দেখানো আছে, যদি সেই রকম কানেকশনই হয় বারবার, তো সেজন্য কানেকশনগুলো আর পরবর্তীতে বুঝিয়ে দিই না। যদি অন্য সেকশনের কানেকশন হয় তবে অবশ্যই বলে দেব। আর এর আগে তো মনে হয় বলেছিলাম যে এটা 24 স্লট। রানিংয়ের হচ্ছে 6, 8, 10, 12, স্টার্টিংয়ের 10, 12। স্টার্টিংয়ের 4টা কয়েল, আর রানিংয়ের হচ্ছে 8টা কয়েল। যেহেতু ভিডিওগুলো লং হয়ে যায় অনেক, বোঝেনি তো যারা মোটর বাইন্ডিং করেন একটি মোটর কমপ্লিট করতে কতটা সময় লাগে।
সেজন্য আমরা একটু স্পিড করে দিই। কিন্তু স্পিড করার পরেও বোঝা যাবে। আমরা লাল তার স্টার্টিংয়ে ব্যবহার করি, নীলটা রানিংয়ে ব্যবহার করি, আর কালোটা কমনে ব্যবহার করি বেশি অংশ। আর অবশ্যই আপনারা প্রত্যেকটা কয়েল সোল্ডারিং করে দিবেন। আমরা এখন অ্যাম্পিয়ারটা চেক করছি। তো এটার স্টার্টিংয়ে আসছে 13 আর রানিংয়ে আসছে 7। তো আমাদের কয়েলটা বাইন্ডিং করা একদম পারফেক্ট হয়েছে। যদিও এটার তার হচ্ছে 22.5 এবং রানিংয়ে ছিল 22.5 আর স্টার্টিংয়ে ছিল হচ্ছে 25। তো আমরা রানিংয়ে ব্যবহার করেছি 22, স্টার্টিংয়ে 25, কিন্তু রানিংয়ের একটু কম হয়ে গেছে। তারপরেও সমস্যা নাই, আমরা স্টার্টিংয়ের গেজও 4টা করে কমিয়ে দিয়েছি, মানে 4 পাক আর কি। এতে করে আশা করি তেমন সমস্যা হবে না, মোটরটা খুব সুন্দর চলবে। আমরা সেফটির জন্য হিট টিউব ব্যবহার করি, এটাতে অনেক সেফটি ফুল হয়। হিট টিউব ব্যবহার করার পরে আমরা আবার টিউব ব্যবহার করি, যে নর্মাল টিউব যেগুলো আছে। সুতো দিয়ে বাঁধার সময় অবশ্যই আপনারা একটু লক্ষ্য করে নেবেন কয়েলগুলো যেন সেপারেশন হয়ে থাকে, মানে সেপারেট হয়ে থাকে, রানিং স্টার্টিংয়ের সাথে যেন ঠেকে না থাকে। যার কারণে আমরা পেপার ব্যবহার করি। পেপার ব্যবহার করার ফলে রানিং স্টার্টিং একসঙ্গে হয় না, এগুলো মাথায় রাখতে হবে। আর পেপার দেওয়ার পরেও অনেক সময় হয় কি যে পেপার ছোট হয়ে যায়, বোঝা যায় না, মানে কাজের তাড়াহুড়োতে হয়ে যায়। তো সেগুলো যেন না হয় সেজন্য অবশ্যই খেয়াল রাখতে হবে। কয়েলটা যেন বডির সাথে ঠেকে না যায়, পেপার ফেটে গেছে কিনা সেগুলো একটু লক্ষ্য করতে হবে। তো আলহামদুলিল্লাহ আমাদের সম্পূর্ণ কমপ্লিট। এখন আমরা বার্নিশ করে এটাকে শুকাইতে দেব। আমরা আসলে হিটারে ছোট মোটর দিই না, বড় হলে হিটারে দিই, আর ছোটোগুলো হচ্ছে সব আমরা বাল্ব দিয়ে শুকিয়ে নিই।
বাল্বের হিটে শুকিয়ে যাবে এটা। আজকে রাতটা শুকাইতে এখন বার্নিশ দিয়ে দিলাম। কিছুক্ষণ পরে বার্নিশটা বসলে আমরা এটাকে শুকাইতে দেব। শুকানো হয়ে গেছে সকাল। এখন মোটরটা ফিটিং করব। তো ফিটিং করার আগে অবশ্যই লক্ষ্য রাখতে হবে ভিতরে পেপার এটা আমরা বার্নিশ করার আগে অবশ্য দেখে নিই যে কোনো পেপার ভেতরে যে আমরা পেপারগুলো দিই পেপারগুলো চেড়ে আছে কিনা। একটু চেড়ে থাকলে ওটা ঠিক করে দিই। বার্নিশ করার পরে আর্মিচারে যখন বার্নিশ কিছু পরে ওগুলো সব পরিষ্কার করতে হবে অবশ্যই। রোটারটা যেটা আছে ওটাকে অবশ্যই সিরিজ দিয়ে ঘষে ওটা পরিষ্কার করে নিতে হবে, যেন কোনো জং বা অন্য কোনো কিছু না ভরে থাকে। সব কিছু কমপ্লিট হয়ে গেলে তারপরে দেখে শুনে ফিটিং করতে হবে। নাটগুলো যেগুলো ব্যবহার করা আছে নাটগুলো অবশ্যই ভালোভাবে টাইট করতে হবে, কোনো সাইড যেন লুজ না থাকে। লুজ যদি থাকে পরবর্তীতে মোটর চলার সময় দেখা যাচ্ছে এক সাইড হয়ে গেলে রোটার বাড়ি খাবে, কয়েল পুড়বে, অনেক ঝামেলা। সেই জন্য যেগুলো নাট আছে নাটগুলো ভালোভাবে টাইট করতে হবে। পেছন সাইডের যে নাটগুলো থাকবে অবশ্যই সেগুলো ভালোভাবে টাইট দিতে হবে। রোটারটাকে ফ্রি করার জন্য নাটগুলোর যে বাটিগুলো আছে বাটিগুলো দেখতে হবে যে ঠিকভাবে সেটিং হয়েছে কিনা, বিয়ারিংটা সঠিকভাবে লেগেছে কিনা, এগুলো দেখে নিতে হবে, বারবার চেক করতে হবে। নয়তো রোটার দেখা যাচ্ছে যে জাম হবে, ঘুরবে না, পরবর্তীতে সমস্যা হবে। এগুলো সব কমপ্লিট হয়ে গেলে আগে দেখে নিতে হবে যে সব ফ্রি আছে কিনা। হ্যাঁ, আমাদের এগুলো সব ঠিকঠাক আছে। কয়েলটাকে আরেকবার চেক করে নেব, ঠিকঠাক থাকলে আমরা ক্যাপাসিটারে সেটিং করব। ক্যাপাসিটারে সেটিং হবে এখানে কমনটা ডাইরেক্ট নিউট্রালে চলে যাবে, আর রানিং তার যেটা আছে এটা ক্যাপাসিটার প্লাস ফেজ। কানেকশনটা অবশ্যই ভালোভাবে করতে হবে, উল্টাপাল্টা কানেকশন করলে মোটরের অনেক ক্ষতি হয়ে যায়। এটা রানিংটা ক্যাপাসিটারের এক প্রান্তে যাবে এবং ওখান থেকেই ফেজ বের হয়ে যাবে, রানিংটাই ফেজ।
আর লাল তার যেটা আছে সেটাকে আমরা স্টার্টিং বলি। স্টার্টিংটা ক্যাপাসিটারের আরেক প্রান্তে যাবে, মানে ওটা সিঙ্গেল থাকবে সব সময়। এটা 220 সব মোটরের জন্যই যেটা স্টার্টিং থাকবে সেটা ক্যাপাসিটারের সিঙ্গেল। ফ্যানের জন্য একই অবস্থা, সিলিং ফ্যান, আবার প্রত্যেকটা মোটরের জন্য একই অবস্থা, একই কানেকশন। স্টার্টিং যেটা থাকবে সেটা ক্যাপাসিটারের সিঙ্গেল এক পাশে। রানিং যেটা থাকবে, রানিংয়ের সাথে আপনার ফেজ বের হয়ে যাবে, রানিং দিয়ে ডাইরেক্ট ফেজ বের হয়ে যাবে। তো আমরা তারগুলো বড় রেখেছিলাম এই কারণে যে আমরা যেন এখান থেকে কানেকশন করে এই তারটাই বাহির করতে পারি, সেই জন্য তারগুলো বড় রেখেছিলাম। আমাদের রানিং কানেকশন হয়ে গেছে এবং স্টার্টিং কানেকশনও হয়ে গেছে প্রায়। তো আমাদের সেট আপ কমপ্লিট। এখন আমরা উপরের খাপটা লাগিয়ে দেব। এখন আমরা মোটরটাকে কানেকশন করে নেব স্টার্ট করার জন্য, আর অবশ্যই অ্যাম্পিয়ারটা চেক করব। আলহামদুলিল্লাহ আমাদের মোটরটা রানিং হয়ে গেছে এবং অ্যাম্পিয়ার আসছে 1.7। অ্যাম্পিয়ারটা পারফেক্ট আছে, যেহেতু আমরা তার পরিবর্তন করেছিলাম। 22.5 নম্বর তার ছিল, সেখানে আমরা 22 নম্বর তার ব্যবহার করেছিলাম। তো তারপরেও অ্যাম্পিয়ারটা একদম পারফেক্ট আসছে, কোনো সমস্যা নাই।